লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। এই যে দেব বসে আছে দেখুন, দাঁড়াও দাঁড়াও এসো। কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। ছি, লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। ইলেকশনের সময় আসলে না আমি বানিয়ে রাখবো নাড়ু, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু। আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছে না তো কেউ? বাংলার মা বোনেরা কি বলবে? ঝাড়ু 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 ঝাড়ু। ঝাড়ু তো নাড়ু নয়, না ঝাড়ু, ঝাঁটা মারতে হবে। ওরা আমার গানটা মনে করে দিল, মার ঝাড়ু মার মেরে, মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর। ওটা একটা সিনেমার গান, মনে পড়ে গেল। মর্জিনা আব্দুল্লাহ সম্ভবত। তাহলে বুঝতে পারছেন ফাইনাল লিস্ট যখন বেরোবেন আপনি জানেন না নাম বেরোবে কিনা। মহিলাদের সব বাদ, এবার ইয়াং জেনারেশনকে কি করছে শুনুন। যারা নতুন ভোটার হচ্ছেন 2002 এর পরে যারা জন্মেছেন, বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করো, আপনারা করে দিচ্ছেন ফর্ম 6, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে 4 নম্বর ফর্ম ফিল আপ না করলে আপনার নামটা কেটে দেবে। কারণ বিজেপির দর্পণ, ওই ম্যাজিশিয়ান ভাষণ নাকি জানো না, ভ্যানিশ, ভ্যানিশ বাবু, ভ্যানিশ বাবু 1.5 কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসছে, আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে। ক্ষমতায় আসার পর নির্লজ্জ, সবার নাম কেটে তিনি ভোটে জেতাবেন বিজেপিকে। বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা? বল আমরা যেখানেই থাকি তোমার ঠুড়ে বের করবো। এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো, আর দিল্লিতে পুতলে এখানে এসে জন্মাবো। এটা বাংলার মাটি, মাথায় রাখবে।